লেট দ্য নাম্বার বি এক্স, তাকে ধরে নিতে হবে ধরি সংখ্যাটি হলো এক্স। তাহলে প্রশ্নানুসারে বা বাই দ্য প্রবলেম 5x ইকুয়াল টু 2x² মাইনাস 3। কেন 5 টাইমস অফ এ পজিটিভ নাম্বার ইজ টোয়াইস অফ ইটস স্কোয়ার লেস বাই 3, মানে একটি ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়েছে। এখান থেকে এক্স এর ভ্যালুটা আমরা ফাইন্ড করব। সবগুলোকে এদিকে নিয়ে আসি, মাইনাস 2x² প্লাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0, মাইনাস কমন নিলাম 2x² মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করবো। মিডল টার্ম ফ্যাক্টর বলতে এই দুটো হলে কত হচ্ছে 6, তাহলে 2x² মাইনাস 6x প্লাস x মাইনাস 3 টু 0। 2x কমন নিলাম, তাহলে x মাইনাস 3, এখান থেকে 1 কমন গেল, x মাইনাস 3 ইকুয়াল টু 0। পুরোটা থেকে x মাইনাস 3 কমন, পড়ে আছে কত 2x প্লাস 1 ইকুয়াল টু 0। সিন্স 2x plus 1 not equal to 0, because x can minus 3 equal to 0, therefore x equal to 3, therefore the required number is 3। সুতরাং সংখ্যাটি হলো 3। Speed of the motor car is x km per hour. The motor car is gতিবেগ x km per hour. Wait. Therefore, will be x plus 5 km per hour. তার কারণ হলো বলছে তাহলে স্পিড অফ দ্য জিপ কার কত হবে x প্লাস 5 কিলোমিটার পার আওয়ার। কেন জিপ গাড়ির গতিবেগ বলছে মোটর গাড়ির গতিবেগের থেকে 5 কিলোমিটার বেশি, সুতরাং জিপ গাড়ির গতিবেগ কিলোমিটার পার আওয়ার বা টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে জিপ গাড়ির টাইম কত লাগবে, জিপ গাড়ির টাইম লাগবে হলো ডিস্টেন্স কত 200 কিলোমিটার, জিপ গাড়ির স্পিড কত হলো x প্লাস 5 এত আওয়ার, এটা জিপের টাইম ফর জিপ কার, জিপ গাড়ির জন্য। আবার মোটর গাড়ির জন্য কত হবে 200 বাই x আওয়ার ফর মোটর কার, মোটর গাড়ির জন্য। হলো তোটা। এবার বাই দা প্রবলেম প্রশ্নানুসারে এবার কার টাইম বেশি লাগছে। এখানে দেখব যার স্পিড বেশি তার টাইম কম লাগবে, যার স্পিড বেশি তার টাইম কম লাগবে, আর যার স্পিড কম তার টাইম বেশি লাগবে। এখানে কার স্পিড বেশি, জিপ গাড়ির স্পিড বেশি, তাহলে এর টাইমটা কম, আর এর স্পিডটা কম সেই জন্য এর টাইমটা বেশি, তাই তো। তাহলে প্রশ্নানুসারে বাই দা প্রবলেম এটা মাইনাস এটা, মোটর গাড়ির টাইম বেশি লাগছে, এটা মাইনাস 200 x প্লাস 5 ইকুয়াল টু কত আওয়ার লাগছে বেশি 2 আওয়ার লাগছে ইকুয়াল টু 2। পুরোটা থেকে 200 কমন নেবো, 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 5 ইকুয়াল টু 2। কত হলো এক্স ইন্টু এক্স প্লাস 5, এটা কত হলো এক্স প্লাস 5 মাইনাস এক্স ইকুয়াল টু 2 বাই 200। এক্স এক্স কাটলো, এটা কেটে কত হলো 100। 100
ক্রস মাল্টিপ্লিকেশন করব, এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে 500, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মিডল টার্ম ফ্যাক্টর করলে হচ্ছে 20 আর 25, 25x মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল টু 0। x কমন নিলাম, x প্লাস 25 মাইনাস 20 x প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 25 x মাইনাস 25 ইকুয়াল টু 0। এবার সিন্স x প্লাস 25 not equal to 0, therefore x minus 20 equal to 0, x equal to 20। তাহলে স্পিড অফ দ্য মোটর কার কত হবে? স্পিড অফ দ্য মোটর কার 20 কিলোমিটার পার আওয়ার। therefore speed of the motor car, speed of the motor car is 20 kilometer per hour। সুতরাং মোটর গাড়ির গতিবেগ 20 কিলোমিটার প্রতি ঘন্টা। হলো পরিসীমার ফর্মুলা হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু এল প্লাস বি ইকুয়াল টু পেরিমিটার। পেরিমিটার কত আছে এখানে? 180। তাহলে এল প্লাস বি ইকুয়াল টু 180 বাই 2 কত হলো? 90। তাহলে বি ইকুয়াল টু হলো 90 মাইনাস এল, দিস ইজ ইকুয়েশন 1। আর এরিয়া, এরিয়া কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ এল ইন্টু বি। তাহলে কি করব? এগেন এল ইন্টু বি ইকুয়াল টু বলছে 2000। এখানে বি এর ভ্যালুটা পুট করে দিই। বি এর ভ্যালু কত আছে? 90 মাইনাস এল কত হলো? 90l মাইনাস এল স্কোয়ার, 2000 এদিকে গেলে মাইনাস 2000 ইকুয়াল টু 0। ওটা থেকে মাইনাস কমন নিলে এল স্কোয়ার মাইনাস 90l প্লাস 2000 ইকুয়াল টু 0। এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে হচ্ছে 2000, 40 আর 50, 50l মাইনাস 40l প্লাস 2000। ওটা থেকে এল কমন নিলাম, এল মাইনাস 50, এখান থেকে 40 কমন নিলাম, এল মাইনাস 50। তাহলে এটা হলো এল মাইনাস 50, এটা হলো এল মাইনাস 40 ইকুয়াল টু 0। তাহলে আইদার L minus 50 equal to 0, therefore L equal to 50, or L minus 40 equal to 0, therefore L equal to 40। তাহলে B equal to 90 minus L। এবার এখানে L এর ভ্যালুটা পুট করবো, পুটিং দ্য ভ্যালু অফ L। তাহলে 90, L এর ভ্যালু যদি 50 পুট করি তাহলে B কত হচ্ছে? 40। আবার এল এর ভ্যালু যদি আমি 40 পুট করি তাহলে বি কত হচ্ছে? বি হচ্ছে 50। তাহলে আমরা দেখছি এখানে লেন্থও 40 হতে পারে, ব্রেথও 40 হতে পারে, আবার লেন্থও 50 হতে পারে, ব্রেথও 50 হতে পারে। বাট সিন্স এল অলওয়েজ গ্রেটার দ্যান বি, দৈর্ঘ্য সবসময় প্রস্থর থেকে বড়, সেই জন্য সিন্স দৈর্ঘ্য গ্রেটার দ্যান প্রস্থ মানে এল গ্রেটার দ্যান বি, therefore L equal to 50 and breadth equal to 40। এটাই অ্যান্সার। Cost of 1 dozen pen B rupees X। পেন B rupees X ধরি 1 ডজন পেনের দাম x টাকা। 1 ডজন পেনের দাম বলছে x টাকা,
তার মানে কি এক্স টাকায় ক ডজন পেন পাওয়া যাচ্ছে, এক্স টাকায় 1 ডজন পেন পাওয়া যাচ্ছে, তাহলে 1 টাকায় ক ডজন পেন পাওয়া যাবে, 1 টাকায় পাওয়া যাবে 1/x ডজন পেন, তা 30 টাকায় কত ডজন পেন পাওয়া যাবে, 30/x ডজন পেন। ক্লিয়ার? সেম এবার আবার বলছে যদি পেনের দাম 1 ডজন পেনের দাম 6 টাকা কমে গেল, মানে আগে কত টাকা ছিল, আগে ছিল x টাকা, এখন কমে কত হয়েছে, এখন হচ্ছে x - 6 হয়েছে, তাহলে সেম করব, x - 6 টাকায় পাওয়া যাচ্ছে 1 ডজন পেন, তাহলে 1 টাকায় কত পাওয়া যাবে 1/x - 6 ডজন পেন, তাহলে 30 টাকায় কত পাওয়া যাবে 30/x - 6 ডজন পেন। বোঝা গেল এটা? এবার এই করতে সেকেন্ড টাইমে কতটা পেন বেশি পাওয়া যাচ্ছে, 3টি পেন বেশি পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা এখানে যেটা করেছি আমরা এখানে ডজনের হিসাবে করেছি, এখানে পাওয়া যায় 3টি পেন, নাম্বার অফ পেন কত বেশি পাওয়া যাচ্ছে 3 পেন্স মোট, বাট 3 পেন্স ইকুয়াল টু হাউ মেনি ডজন, মানে 3টে পেন ইকুয়াল টু কত ডজন পেন সেটা আগে দেখতে হবে, ওটা দেখছি পরে। তাহলে বাই দা প্রবলেম এটাকে এখান থেকে যদি সলভ করি, এটাকে মুছে দিই, রাফ ওয়ার্ক। তাহলে সেকেন্ড টাইমে বেশি পেন পাওয়া যাবে, সেকেন্ড টাইমে আমরা কটা পেন পেয়েছি 30/x - 6, এত ডজন পেন পেয়েছি, ফার্স্টে কত পেন পেয়েছিলাম 30 - x ডজন পেন পেয়েছিলাম, ইকুয়াল টু কটা পেন বলছে, ইকুয়াল টু বলছে কটি পেন বেশি, 3টি পেন বেশি, এবার 3টি পেন ইকুয়াল টু কত ডজন পেন, 12টা পেন ইকুয়াল টু 1 ডজন পেন, একটা পেন ইকুয়াল টু 1/12 ডজন পেন, তাহলে 3টি পেন ইকুয়াল টু কত 3/12 ডজন পেন, তাহলে 3 পেন ইকুয়াল টু 3/12 ডজন। কেন এখানে ডজনে কনভার্ট করেছি, আমরা সব কিছু ডজনে করছি, সেই জন্য আমরা এটাকে ডজনে কনভার্ট করে নিলাম। এটাকে কাটলে কত হচ্ছে 1/4, পুরোটা থেকে 30 কমন নিলাম, 1/x - 6 - 1/x ইকুয়াল টু 1/4। x minus x minus 6 equal to 1/4 into 30, 30টা ক্রস মাল্টিপ্লিকেশন হলো নিচে, x minus x minus a minus a plus 6 by x square minus 6x equal to 1/120, x x কেটে গেল, 6/x square minus 6x equal to 120, আর ক্রস মাল্টিপ্লিকেশন করব, 120 into 6 কত হচ্ছে, আচ্ছা 72, 720, x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0। আবার এখানে কন্টিনিউ করি, কি আছে এটা, x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0, 720 মিডল টার্ম ফ্যাক্টর যদি করি এটা আমার হবে x স্কোয়ার 30x মাইনাস প্লাস 24x প্লাস 720 ইকুয়াল টু 0। পুরোটা থেকে x কমন নিলে x মাইনাস 30, এখান থেকে 24 কমন গেলে পড়ে যাচ্ছে কত, x মাইনাস 30 ইকুয়াল টু 0 হলো x মাইনাস 30 আর x প্লাস 24 ইকুয়াল টু 0। এবার সিন্স x প্লাস 24 নট ইকুয়াল টু 0 বিকজ x ক্যানট বি নেগেটিভ, কোনোদিনও 1 ডজন পেনের দাম কোনোদিনও নেগেটিভ আসতে পারে না, মাইনাস 124 আসতে পারে না রুপিস, সেই জন্য দেয়ারফোর x মাইনাস 30 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কত হলো 30, সুতরাং 1 ডজন পেনের দাম 30 টাকা, দেয়ারফোর cost of 1 dozen pen is rupees 30. What is proper fraction? Proper fraction হলো এটা নিউমিনেটর, এটা ডিনোমিনেটর, বাংলায় বললে এটা হলো লব আর এটা হলো হর। প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশতে হবে গিয়ে কি, ডিনোমিনেটর অলওয়েজ গ্রেটার দ্যান দ্য নিউমিনেটর, মানে ডিনোমিনেটরটা সবসময় নিউমিনেটরের থেকে বড় হবে। এখানে কি হবে, হর হলো সবসময় লবের থেকে বড়, বোঝা গেল? লাইক 7/9 ইজ এ প্রপার ফ্র্যাকশন,
বাট যদি এটাকে যদি উল্টে দিয়ে 9/7 করি, 9/7 প্রপার ফ্র্যাকশন না, এটা হলো মিক্সড ফ্র্যাকশন, এটা একটা পূর্ণ সংখ্যায় আসবে। দেখো 7 2 এই হলো, তাহলে এটা প্রপার ফ্র্যাকশন নয়, এটা হলো প্রপার ফ্র্যাকশন, মানে এটা হলো একটি প্রকৃত ভগ্নাংশ, এটা নয়। ধরি প্রকৃত ভগ্নাংশটি হলো x, তাহলে এর রেসিপ্রোকাল মানে বা অনন্যক মানে উল্টে দেওয়া, x এর অনন্যক কি হবে 1/x। তাহলে দেখ যদি 7/9 ইজ এ প্রপার ফ্র্যাকশন, তাহলে একে উল্টে দিলে কত হবে 9/7, এর মধ্যে কোনটা বড়, এইটা সবসময় বড়, তাহলে বাই দা প্রবলেম বিটিপি, তাহলে x কে যদি উল্টে দিই, x কে উল্টে দিলে কত হবে 1/x, তাহলে 1/x বড় হবে x এর থেকে, তাহলে 1/x মাইনাস x ইকুয়াল টু কত বলছে 9/20, এখান থেকে এক্সপ্যান্ড করতে হবে, তাই তো? সেম x মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু 9/20, তো হলো 20 মাইনাস 20x স্কোয়ার ইকুয়াল টু 9x, minus 20x square minus 9x plus 20 equal to 0. টোয়েন্টি টোয়েন্টি কত হচ্ছে 20 into 20 400, 25x minus 16x minus 20 equal to 0, পুরোটা থেকে 5x কমন, পড়ে আছে কত 4x plus 5 minus 4 কমন, পড়ে আছে 4x plus 5 equal to 0. সিন্স এবার আইদার অর হয় 4x plus 5 equal to 0, তাহলে 4x equal to minus 5, x equal to minus 5/4. এবার since x cannot be negative, therefore 5x minus 4 equal to 0, 5x equal to 4, x equal to 4/5, therefore the proper fraction is 4/5. For the required fraction is 4/5. সুতরাং প্রকৃত ভগ্নাংশটি হলো 4/5।